হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। দিনা ব্লগে সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। তো সারাদিন কি করি না তো সবটাই শেয়ার করবো। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তো সকাল থেকে স্নান টান করে নিয়েছে সবাই। দেখো মা এখানে দাঁড়িয়ে আছে, বাবু দিকে লাঠি কাটছে। তো চলো, অবস্থাটা ভীষণ খারাপ, বৃষ্টি তো আসবে, ওয়েদারটা ভীষণ খারাপ। তো চলো সারাদিন কী করে না করে সবটাই শেয়ার করবো। বারান্দা সব কিছু লেপাটেপা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো কী রান্না করা হয়েছে চলো তোমার সাথে একবারও শেয়ার করি। দিকে সব কিছু সব কিছু ধোয়াধুয়ি হয়েছে আজকে, কারণ যেহেতু আমরা ওষুধ ছিল তার জন্য আজকে পরিষ্কার করা হলো। ওদিকে সব রান্না করতে আমার সব কিছু লেপা হয়ে গেছে। তো চলো কি রান্না করা হয়েছে তোমাদের একটু দেখে দিই। রান্না করা হয়েছে দুই ডেকে ভাত করা হয়েছে। দিকে দেখো লাকড়ি কাটা শেষ। তো মাটির গুঁড়াতে তুলে নিবে ঘরে। আর জামা কাপড় শুকিয়েছে, ওয়েদারটা ভীষণ খারাপ। তো চুলটা ভিজা, মাথাটা চুলে শ্যাম্পু করেছি। আমার সঙ্গে তো চুল তো শ্যাম্পু করা যায় না, তো শ্যাম্পু করেছি আজকে। তো চলো এখন বাবুরে ভাত দেবো, ভাত খেয়ে বাবু কাজে চলে যাবে। তো পরে আবার আসছি। তো সবাই পাশে থেকো, সবাই আমাকে সাপোর্ট করো। তো চলো, আমি আর মা সকালবেলা ভাত খেয়ে বেরিয়ে পড়লাম, আগরতলা যাব। তো এখন টমটমেতে আছি। তো আজকে সোনোগ্রাফি করা হবে, তার জন্য তো অনেকটা পর জার্নি করার পর ফাইনালি আগরতলা চলে আসলাম। তো আগরতলা স্টেশনে চলে আসলাম। তো এখানে এসে তারপর একটু জল খেলাম, ঠান্ডার জল, ভীষণ গরম লাগছিল। তো আমি মা দাঁড়িয়েছি, তারপর অটোতে আবার উঠলাম। অটোতে উঠলাম আর মা নাকের মধ্যে দিয়ে রেখেছে রুমাল, কারণ যে পরিমাণে ধুলা উঠছিল তার জন্য ধুলা। তো ওইদিকে ডাক্তার এখানে চলে আসলাম। তো অনেক সময় বসে তারপর প্রায় চারটা সাড়ে চারটার সময় সোনোগ্রাফি করা হলো। আর দেখো গাছ একদম সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা ভিতরে ছিলাম, বুঝতে পারলাম না কোন সময় সন্ধ্যা হয়ে গেল। তো ওইদিকে বাইরে এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তো সোনোগ্রাফি করার পর অনেকক্ষণ পর রিপোর্ট দিল, তারপর ডাক্তার আসলো প্রায় 8টার মতন বাজে। তো রিপোর্ট দেখিয়ে তারপর চলে আসলাম। তো এখানে আমি আর মা বসে আছি, কি করব ভালো লাগছিল না, শরীরটা যেমন ক্লান্ত ক্লান্ত ভাব লাগছে। তো এই দেখো আমি আর মা বসে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ভীষণ গরম লাগছিল, আর এটার ভিতরে এসি আসলো তো বেশি একটা গরম লাগেনি। তারপর ডাক্তার রিপোর্ট দেখিয়ে তারপর বাড়িতে আবার চলে যাব। আর দেখো গাইস, মানে রাত্র হয়ে গেছে, প্রায় তখন 8:30 পৌনে 9টার মতন বাজে। আর দেখো তারপর আমি আর মা স্টেশনে নেমে তারপর আবার এখন আগরতলা থেকে কুয়ায় যাচ্ছি বাড়িতে। তো কালকে আর ব্লগটা শেষ করা হয় না, আজকে সকাল পর্যন্ত যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর রোদ উঠেছে তার জন্য ছাতা নিয়েছি। চলো স্ট্যান্ডের সামনে চলে আসলাম। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, অনেক জায়গা হেঁটে যেতে হয়। তো চলো, যে দেখতে পাচ্ছ অটো, তো এখানে যাব। তারপর আবার অটোতে উঠলাম, উঠে তারপর তো এখন যাচ্ছি বাড়িতে যাব, কুয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমি আর মা একাই গেলাম, মানে চিনা না জানা না, একটা নতুন শহরে গেলাম। তো আমি আর মা গেলাম। তো ওইদিকে আবার অটোতে উঠলাম। তো উঠে তারপর স্ট্যান্ডে যাব। তো তারপর বাসে উঠলাম, টিকিট কাটলাম। তো বাসে বসে আছি, আর গায়ে ভীষণ গরম লাগছিল, আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। তো ওইদিকে গাড়িটা চাললো। তো তো তোমাদের দাদাভাইকে ফোন করতাম, ফোন করে করে মানে গেলাম। তো আগরতলা তো গিয়েছি, কিন্তু মানে ডাক্তার এখানে তো মানে চিনা নাই জানা নাই। তো সব কিছু তোমাদের দাদাভাই ফোনে বলতো, আর আমি আর মা গেলাম। তো যাই হোক, মানুষের চিনা না জানা নাই, তারপর যেতে হয়, বিপদে পড়লে সবখানে যেতে হয়, চিনা না থাকলেও চিনতে হয়, এটাই বাস্তব। তো
ওইদিকে তারপর চলে আসলাম বাড়িতে। আর যে গরম লাগছে গাছ, ভীষণ গরম। আর এই দেখো আগরতলা শহরটা তোমাদের কেমন চলে আসলাম আগরতলা থেকে কুয়ায়। এখন এসে বাড়িতে শুয়ে রয়েছে, ভীষণ গরম লাগছে। তো চলো পরে আসছে চান টান করে। এই দেখো গাছ, ডিম তরকারি, একদম লাল লাল তরকারি। সবাইকে শুভ বিকাল। তো আগরতলা থেকে কুয়ায় চলে আসলাম, এসে একটু শুয়েছিলাম, মানে ভীষণ গরম লাগছিল। তো তারপর স্নান করলাম, ভাত খেলাম, খেয়ে তারপর শর্ট ভিডিও করলাম, করে এখন উঠানে হাঁটাহাঁটি করছি। তো অনেকটা গাড়ি জার্নি করতে হয়েছে তো আগরতলা থেকে কুয়ায়। তো অনেকটা ধুলা বালি, তো সব কিছু তোমার মাথার মধ্যে। তো কালকে মাথাটা শ্যাম্পু করব, আজকাল শ্যাম্পু করিনি। মানে শরীরটা যেমন ভীষণ ক্লান্ত ক্লান্ত লাগছে, অনেকটা জার্নি করতে হচ্ছে। আর ভীষণ রোদ উঠেছে, গরম মানে একদম অতিরিক্ত ভীষণ। আর এদিকে দেখো, এদিকে মাম লাউর ডোগা কেটেছে। তো লাউর ডোগা দিয়ে রাতে শুটকি তরকারি বানাবো। তো আমার লাউর ডোগা দিয়ে শুটকি দিয়ে খেতে ভালো লাগে। কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবে। আর সব কিছু মা ডোগাটাকে কাটছে। তো মা এখানে কাটে, তো একটা ওই দিয়ে গেছে তোমার সাথে শেয়ার। মুখ টুক দেখো কী অবস্থা, মানে চোখ টোক যেমন সব কিছু মানে কেমন হয়ে গেছে। আর এই দেখো মা এদিকে পোয়ের ডোগা, না সরি, কচু মানে কাটতে গিয়েছিল, জারি কচু। তো আমরা জারি কচু বলি, জারি কচু। আর একটা ডুগি কেটেছে, তো ওটা দিবে তরকারি মানে সবজিতে কাটবে। আর একদম বাইরে ফাঁকা। আর উঠানটা ঝাড়ু দিয়েছে, বাবু বলে দিয়েছে সকালবেলা ঝাড়ু। তো আমরা তো বাড়িতে ছিলাম না, তো জিজ্ঞাসা করলাম, তো বলছে বাবু দিয়েছে ঝাড়ু উঠানটা। তো চলো এসে দেখি আগরতলা থেকে বাড়িতে ঘর দুয়ার ভীষণ পরিমাণে খারাপ হয়ে আছে। মানে বিছানাটা গোছাচ্ছিল, কিন্তু কাপড় জামা সব কিছু এলোমেলো আছে। তো এটাই আর গোছানো হয়নি। তো আজকে আর কোনো কাজ করব না, একদম কালকে সকাল থেকে কাজ করব, আজকে মানে কোনো কাজই করব না। আর এই দেখো আমরা আশা বাচ্চা চুচু করতে উঠানে, সারা উঠানে হাঁটছে। তো চলো কী করি না করি তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। দেখো আমরা গাছে ফুয়ের ডুগা এবার অনেকটা চিকনা হয়েছে, নাহলে আরও মোটা থাকে। তো ফুয়ের ডুগা আমি ভেবেছিলাম রান্নার জন্য মা কেটেছে, কিন্তু না, মা রান্নার জন্য কাটেনি। তো আমরা কচু তারপরে ফুয়ের ডুগা এটি খাই না। আমার তো অ্যালার্জি আছে, তার জন্য আমি এটি খাই না। আর এটি বেছে দেবে, তো এটি বেছে দিলে ভালো, কারণ এটা তো আমরা খাই না। তো বাড়িতে রাখলে তো কোনো দরকার নেই, তো তার জন্য বেছে দেবে। তো চলো। আর লগে আছে কাঁঠাল বিচি। তো কাঁঠাল বিচি অনেকটাই আছে, তার জন্য মানে কাঁঠাল বিচি বেশি খায় না, অল্প অল্প খায়। কাঁঠাল বিচি ভর্তা বা ভাজি এটি খেতে ভালো লাগে। তো চলো জামা কাপড় এটা স্নান টান করা হয়েছে, তো গড়ে তুলবো। এখন বিকেল হয়ে গেছে, প্রায় 5টা মতন বাজে। তোমাদেরকে এক ঝলক দেখায় পয়ে গাছের গাছটা কতটুকু বড় হয়েছে। এই দেখো আমাদের ফুয়ের ডোগা গাছ, মানে এখন চিকনা, সামনে দিয়ে ছিল মোটা মোটা ছিল, তো এবার চিকনা। ফুয়ের ডোগা আমার খেতে ভালো লাগে না, আমি খাইও না, আমার ভালো লাগে না। তো এই দেখো এখানে লাগানো হয়েছে। তো চলো, তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। এই দেখো বন্ধুরা কাওয়া গেন্দা ফুল হয়েছে, দেখো একদম এখানে পরিষ্কার হয়ে গেছে জায়গাটা। এখানে আগে ছিল আঁশের ঘর, তো আঁশের ঘর তো এখন লাগে না, তো তার জন্য ওটা ভেঙে নিয়েছে। আর কয়েকটা বাঁশ হয়েছে, নিয়ে ঘর নিয়ে রাখবো। এখন তো লাকড়ি দিয়ে রান্না করতে হয়, তো বাঁশটি দিয়ে জাল হলে তো অনেকটা সুবিধা হয়। তো যারা আমার মতন লাকড়ি দিয়ে রান্না করে তারা বুঝতে পারবে, মানে অন্য কেউ বুঝতে পারবে না। তো চলো, অনেক কিছু বললাম, আর কি বলবো তোমাদের সাথে। আর এখানে একটু হাওয়া দিচ্ছে, ভীষণ গরম লাগছে, ভীষণ রোদ উঠেছে। অনেক ছেলে বোনপুর গিয়েছে মাঠে খেলার জন্য, তারা দুপুরে ভাত খেয়েছে, খেয়ে তারপরে অনেকক্ষণ পরে গিয়েছে বিকেলবেলা। তো সারাদিন ঘরের মধ্যে তো থাকতে পারবে না, কেউই থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না। তো তারা গিয়েছে, আর মা গেছে পাশের বাড়িতে। তো এখন আমি একাই আছি। আর দেখো গাছ, মানে বারান্দার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, যেহেতু বাড়িতে ছিলাম না। বাড়িতে যদি কোনো মহিলা না থাকে, বাড়ি ঘর দেওয়ার একদম লুক পাল্টে যায়। তো তাই আমাদের হয়েছে সবটা কালকে সকাল থেকে অনেকটা কাজ করতে হবে। আমার ঘর এগুলো থাকলে একদম ভালো লাগে না। আর এই দেখো লাগানো
ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তো আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করছি। আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি।